আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ। সম্মানিত কুরআনের শপথ। কিন্তু অবিশ্বাসীরা ওদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে বিস্ময় বোধ করে এবং বলে, এ তো এক আশ্চর্য ব্যাপার। আমাদের মৃত্যু হলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হলে আমরা কিভাবে পুনরুত্থিত হব? এ সুদূর পরাহত। আমি তো জানি মৃত্তিকা ওদের কতটুকু গ্রাস করে এবং আমার নিকট আছে রক্ষিত ফলক। বস্তুত ওদের নিকট সত্য আসার পর ওরা তা প্রত্যাখ্যান করেছে, ফলে ওরা সংশয়ে দোদুল্যমান। ওরা কি ওদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না? আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং তাকে সুশোভিত করেছি এবং তাতে কোনো ফাটলও নেই। আমি বিস্তৃত করেছি ভূমিকে এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা ও তাতে উদ্গত করেছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ। আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ। আকাশ হতে আমি বর্ষণ করি উপকারী বৃষ্টি এবং তা দিয়ে উদ্যান শস্যরাজি সৃষ্টি করি ও সমুন্নত খেজুর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর, আমার অনুগতদের জীবিকা স্বরূপ। বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে। এভাবে পুনরুত্থান ঘটবে। ওদের পূর্বেও অবিশ্বাস করেছিল নূহের সম্প্রদায়, রসের আদিবাসী ও সামুদ সম্প্রদায়, আদ, ফিরাউন ও লূত সম্প্রদায় এবং শুআয়ব ও তুব্বা সম্প্রদায়। ওরা সকলেই রসূলদের মিথ্যাবাদী বলেছিল, ফলে ওদের উপর আমার শাস্তি আপতিত হয়েছে। আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি যে পুনঃ সৃষ্টি বিষয়ে ওরা সন্দেহ পোষণ করে? আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরের নিবৃত কুচিন্তা সম্বন্ধে আমি অবহিত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও অধিকতর নিকটে। স্মরণ রেখো, দু ফেরেশতা তার ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তাদের নিকটই রয়েছে। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, যা হতে তোমরা অব্যাহতি চেয়ে আসছো। একদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, সেটাই শাস্তির দিন। সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও তার কর্মের সাক্ষী। ওদেরকে বলা হবে, তোমরা এ দিন সম্বন্ধে উদাসীন ছিলে, এখন তোমাদের সম্মুখ হতে যবনিকা অপসারিত করেছি। অদ্য তোমরা স্পষ্ট দেখছ। তার সঙ্গী ফিরিস্তা বলবে, এই তো আমার নিকট আমল নামা। আদেশ করা হবে, নিক্ষেপ করো, নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক উদ্যত সত্য প্রত্যাখ্যানকারীকে, যে বাধা দিত কল্যাণকর কাজে, সীমা লঙ্ঘন করত ও সন্দেহ পোষণ করত।
যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে কঠিন শাস্তি দাও। তার সহচর শয়তান বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে অবাধ্য করতে প্ররোচিত করিনি। বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত। আমি বলবো, আমার সম্মুখে বাক বিতণ্ডা করো না। তোমাকে তো আমি পূর্বেই সতর্ক করেছি। আমার কথার রদ বদল হয় না, এবং আমি আমার অনুগতদের প্রতি কোনো অবিচার করি না। স্মরণ করো সেদিনের কথা, যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গিয়েছ? জাহান্নাম বলবে, আরো আছে কি? জান্নাতকে উপস্থিত করা হবে সাবধানীদের সন্নিকটে। বলা হবে, তোমাদের মধ্যে আল্লাহর অনুরাগী ও সাবধানীদের প্রত্যেককে এটারই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যারা না দেখে দয়াময় আল্লাহকে ভয় করত এবং বিনীত চিত্তে উপস্থিত হতো তারই নিকটে। তাদেরকে বলা হবে, শান্তির সাথে তোমরা ওতে প্রবেশ করো, এদিন হতেই অসীম জীবন। সেখানে তারা যা কামনা করবে তাই পাবে, এবং আমার নিকট রয়েছে তারও অধিক। আমি তাদের পূর্বে আরো বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা ছিল ওদের অপেক্ষা শক্তিতে প্রবল। ওরা দেশে বিদেশে ভ্রমণ করে ফিরত। পরে ওদের জন্য কোনো আশ্রয়স্থল রইল না। এতে উপদেশ রয়েছে তার জন্য, যে বোধ শক্তি সম্পন্ন, অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে। আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং তার অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি 6 দিনে। আমাকে ক্লান্তি স্পর্শ করেনি। অতএব ওরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। রাত্রির একাংশে এবং নামাজের পরেও। শোনো, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হতে আহ্বান করবে, সেদিন মানুষ অবশ্যই শুনতে পাবে মহাগর্জন। সেদিনই উত্থানের দিন। আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই, এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং মানুষ বের হয়ে আসবে ত্রস্ত ব্যস্ত হয়ে, সেটি সমবেত করার দিন, এবং সমবেত করা আমার জন্য অতি সহজ। ওরা যা বলে আমি তা জানি। তোমাকে ওদের উপর জবরদস্তি করার জন্য প্রেরণ করা হয়নি। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দান করো।